আপনি কি জানেন, বছরের এমন একটি রাত আছে যখন আসমানের পর্দা সরে যায় এবং সরাসরি মাওলার নূর মুমিনের হৃদয়ে আছড়ে পড়ে? যে রাতে ভাগ্য লেখা হয় না, বরং ভাগ্য বদলানোর সুযোগ দেওয়া হয়। আজ আমরা জানব শবে বরাতের সেই গোপন রুহানি রহস্য, যা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তাঁর অনুসারীদের শিখিয়ে গেছেন। আজকের ভিডিওটি শুধু দেখার জন্য নয়, নিজের আত্মাকে অনুভব করার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজ আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। শবে বরাত নিয়ে অনেক বিতর্ক হয়তো শুনেছেন, কিন্তু মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর কাছে এই রাত ছিল ইশকের মিরাজ। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বলতেন, অন্ধকার রাত হল আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়, কারণ তখন দুনিয়া ঘুমায় আর প্রেমিকের হৃদয় জেগে থাকে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুরও আধ্যাত্মিক দর্শন অনুযায়ী শবে বরাত কেবল একটি তিথি নয়, এটি হল রুহানি আদালত। তিনি এই রাতে সিজদায় গিয়ে বলতেন, হে আল্লাহ, আমি তোমার জান্নাতের লোভে ইবাদত করি না, আর জাহান্নামের ভয়েও নয়, বরং তোমাকে ইবাদতের যোগ্য মনে করি বলেই তোমার কদমে লুটিয়ে পড়ি। চিন্তা করুন, শবে বরাতে আমরা যখন তওবা করি, তখন আমাদের নিয়ত কেমন হওয়া উচিত? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আমাদের শিখিয়েছেন, ক্ষমা মানে কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, ক্ষমা মানে নিজের নফস বা অহংকারকে আল্লাহর চরণে কোরবানি করে দেওয়া। অনেকে বলেন, ভাগ্য তো লেখাই আছে, তাহলে দোয়া করে কি হবে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর সেই কালজয়ী দর্শন শুনুন। তিনি বলতেন, দোয়া আর তাকদির হল দুটি তীরের মতো, যা একই সাথে লক্ষ্যপানে ছোটে। শবে বরাতের এই পবিত্র রাতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আমাদের দোয়া কুমাইল উপহার দিয়েছেন। এই দোয়ার প্রতিটি শব্দে রুহানি জাদু আছে। তিনি যখন বলতেন, হে আমার রব, আমার পাপ যদি আকাশ সমান হয়, তবে তোমার দয়া 7 আসমানের ওপরে, তখন পাথরের মতো শক্ত হৃদয়ও গলে জল হয়ে যেত। আপনি যদি আপনার জীবনের অন্ধকার দূর করতে চান, তবে আজকের রাতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর মতো করে ডাকুন, যাতে আরশের পায়া কেঁপে ওঠে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুরও আধ্যাত্মিক দর্শনের মূল কথা হল, এই রাতে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাঁদুন। কারণ যখন আপনি অন্যের জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। মাওলার দর্শন অনুযায়ী আজকের রাতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি বরকত পাবে, যার অন্তরে কারো প্রতি হিংসা নেই। তাই আসুন, আজকের এই শবে বরাতে আমরা কেবল হালুয়া রুটি আর উৎসবে সীমাবদ্ধ না থেকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর তলোয়ারের মতো আমাদের ঈমানকে ধারালো করি এবং তাঁর মরমী জ্ঞানের আলোয় নিজেদের হৃদয়কে আলোকিত করি। আজকের এই রুহানি আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, ইয়া আলী, অথবা আপনার মনের একটি নেক বাসনা লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিভ্রান্ত আত্মাকে সঠিক পথের সন্ধান দিতে পারে। এমন আরও আধ্যাত্মিক এবং মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর মর্মী জ্ঞানের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের এই রাতকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর আদর্শে কাটানোর তৌফিক দান করুন। আমিন।